বিগত কয়েক বছরে পশ্চিমবঙ্গের নিয়োগ প্রক্রিয়া খুবই ঢিমে তালে চলছিল। এই কারণে পশ্চিমবঙ্গের যারা চাকরি প্রার্থী তাদের মধ্যে অসন্তোষ এবং সেই সাথে চিন্তা এবং উদ্বেগ বাড়ছিল নিয়োগ প্রক্রিয়া নিয়ে। আর পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের একটা গুরুত্বপূর্ণ বোর্ড, যারা কয়েকটি সরকারি পদে, ভীষণ গুরুত্বপূর্ণ সরকারি পদে নিয়োগ করেন, যেমন ডব্লিউবিসিএস, পিএসসি মিসলেনিয়াস, ক্লার্কশিপ সহ আইসিডিএস সুপারভাইজার, ফুড এসআই, এরকম কয়েকটি গুরুত্বপূর্ণ, এছাড়া অন্যান্য এগ্রিকালচার থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, স্কিল ডিপার্টমেন্টে, এডুকেশান ট্রেনিং ডিপার্টমেন্টে বিভিন্ন রকম রিক্রুটমেন্ট করে। তো এই মুহূর্তে যেটা সবথেকে বড় ব্রেকিং নিউজ, এই মুহূর্তে পিএসসি চেয়ারম্যান অনিল বার্মা তিনি দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়া নিয়ে একটা প্রেস বিবৃতি দিয়েছেন। তো আজকের সেই আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব এবং ভবিষ্যতে পিএসসির কী কী রিক্রুটমেন্ট আসতে চলেছে এবং কী কী রেজাল্ট পেন্ডিং রয়েছে সমস্ত কিছু তথ্য সহ বলবো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তার আগে আমরা শুনে নেব পিএসসি চেয়ারম্যানের কথা এবং প্রত্যেককে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। অ্যাজ অফ নাও 18,000 মতো ভ্যাকেন্সি রয়েছে। 13 লাখ ক্যান্ডিডেটস যারা অ্যাপ্লিক্যান্টস অ্যাপ্লাই করে রেখেছেন বিভিন্ন পদে, যেখানে যেখানে ভ্যাকেন্সি আছে, দ্রুতগতিতে রেজাল্ট বের করা এবং খুব স্বচ্ছতার সাথে এবং ট্রান্সপারেন্সি, যাকে বলা যায় একদম নিখুঁতভাবে আমাদের এই কাজটা করতে হবে, সেই নির্দেশ অনারেবল চিফ মিনিস্টার আমাদেরও দিয়েছেন। কয়েক সপ্তাহ মধ্যে আমরা অ্যাবাউট 8,000 ভ্যাকেন্সিজ যেটা আছে তাকে আমরা রোল আউট করব, সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। এবং সরকারের যে নতুন নির্দেশনামা, যেটা এজ রিল্যাক্সেশন ইত্যাদি ভিত্তিতে শেষ সব আছে, সেইভাবে আমরা ফলো আপ করে করা হবে। অ্যাজ অফ নাও, তো আরেকবার শুনে নেই কি বলছেন তিনি। 18,000 মতো ভ্যাকেন্সি রয়েছে। 18,000 মতো ভ্যাকেন্সি রয়েছে। তো কোনো কোনো নিউজ চ্যানেলে সেটা 18,500 পর্যন্ত দেখাচ্ছে। লাখ ক্যান্ডিডেটস যারা অ্যাপ্লিক্যান্টস অ্যাপ্লাই করে রেখেছেন বিভিন্ন পদে, যেখানে যেখানে ভ্যাকেন্সি আছে। এবার 13 লাখ ক্যান্ডিডেটস কিন্তু অ্যাপ্লাই করে রেখেছেন, এটা বলছেন। কোথায় কোথায় অ্যাপ্লাই করে রেখেছে? পিএসসি ক্লার্কশিপে কিন্তু অনেক সংখ্যক ক্যান্ডিডেট, প্রায় নয় করে 5-10 লাখ তো হবেই, অ্যাপ্লাই করেছে। এবং এই পিএসসি ক্লার্কশিপে প্রায় ভ্যাকেন্সি যেটা শুনছি সেটা 8,000-এর কাছাকাছি বা 9,000-ও হতে পারে। তো 8 থেকে 9-এর মধ্যে থাকবে, একটা ভালো ভ্যাকেন্সি, যেটা মেন্স এক্সাম হয়ে গেছে এবং নতুন করে পিএসসি ক্লার্কশিপের হয়তো নোটিফিকেশান আসবে, তার কোনো এখনও পর্যন্ত কোনো আপডেট নেই। তবে মেন্সের রেজাল্ট দ্রুত সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া, তবে ন্যূনতম 1 মাস তো লাগবেই। এবং সেই সাথে পিএসসি মিসলেনিয়াস এক্সাম, যেটা ক্লার্কশিপ মেন্সের আগে হয়েছিল, তো সেটার রেজাল্ট কিন্তু এখনও পেন্ডিং। দ্রুতগতিতে রেজাল্ট বের করা এবং খুব স্বচ্ছতার সাথে এবং ট্রান্সপারেন্সি, যাকে বলা যায় একদম নিখুঁতভাবে আমাদের এই কাজটা করতে হবে, সেই নির্দেশ অনারেবল চিফ মিনিস্টার আমাদেরও দিয়েছেন। তো কয়েক সপ্তাহের মধ্যে কিন্তু এই মিসলেনিয়াস যে মেন্স, সেটার রেজাল্ট কিন্তু দেওয়ার সম্ভাবনা একটা রয়েছে। তো যারা মিসলেনিয়াস মেন্স এক্সাম দিয়েছিলেন, তো তারা ইন্টারভিউর জন্য কিন্তু প্রিপারেশান নেওয়া শুরু করে দাও, কারণ কয়েক সপ্তাহের মধ্যে কিন্তু রেজাল্ট আসতে চলেছে। এই আগস্টের লাস্ট উইক বা সেপ্টেম্বরের প্রথম উইকের মধ্যে কিন্তু মিসলেনিয়াস মেন্সের রেজাল্ট আসতে চলেছে। এছাড়া অন্যান্য রিক্রুটমেন্ট, যেমন এরপরেই কিন্তু পিএসসি ক্লার্কশিপের কিন্তু রেজাল্ট আসার একটা সম্ভাবনা রয়েছে। এরপরে পিএসসি মিসলেনিয়াস প্রিলিমিনারি যে এক্সামটা বাকি আছে, সেটার ডেট মনে করা হচ্ছে সেপ্টেম্বরে হবে। তো পুজোর আগেই হওয়ার একটা সম্ভাবনা রয়েছে।
এছাড়া WBCS 2023-র গ্রুপ ডি ছাড়া অন্যান্য গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সির রেজাল্ট কিন্তু আউট হয়েছে। তো গ্রুপ ডির রেজাল্ট কিন্তু বাকি, এবং এখানে কিন্তু একটা ভ্যাকেন্সি প্রথমে 200 কত ছিল, সেখান থেকে কমিয়ে 12টা মতো ভ্যাকেন্সি করে দেওয়া হয়েছিল। তো এই নিয়ে সেরকম কোনো এখনও পর্যন্ত আপডেট নেই। দেখা যাক গ্রুপ ডিতে WBCS গ্রুপ ডি 2023 যেটা পেন্ডিং আছে সেটাতে কত ভ্যাকেন্সি অ্যালোকেট করে। আগে থেকে তো কোনো ভ্যাকেন্সি বা ক্যালেন্ডার সেভাবে কোনো দেওয়া হয় না। তো এটাই হচ্ছে পিএসসির সবথেকে একটা মুশকিল জায়গা। বোঝা যায় না কবে এক্সাম, কত ভ্যাকেন্সি। তো প্রেডিক্ট করতে হয়, সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াতে হয়। এটাই হচ্ছে সবথেকে দুর্ভাগ্যজনক ব্যাপার, যে কোনো ক্যালেন্ডার থাকে না, বা ক্যালেন্ডার থাকলেও সেই অনুযায়ী পরীক্ষা হয় না। তো বর্তমানে আমরা দেখে নেব যে পিএসসির ওয়েবসাইটের, এখন এটা বর্তমানে আমরা পিএসসি ওয়েবসাইটেই আছি। তো দেখে নেব যে পিএসসি ওয়েবসাইটের বর্তমানে কি অবস্থা। তো বর্তমানে যে অ্যানাউন্সমেন্ট বা লেটেস্ট নোটিফিকেশান, সেটা লাস্ট এসছে 8 আগস্ট 2026-এ। সেটা হচ্ছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ইন কানেকশান উইথ ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস ফাইনাল এক্সামিনেশান, যেটা 2023-এর অ্যাডভার্টাইজ নম্বর। তো ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশান 2023, এটা মেন্সের ডেট দিয়েছে। অপশনাল সাবজেক্ট 8, 9, 10, 15। তো সেপ্টেম্বরে এক্সাম হবে। তো এটাই আপাতত লেটেস্ট আপডেট বা নোটিফিকেশান রয়েছে। এখনও পর্যন্ত সেভাবে আর কোনো নোটিফিকেশান বা কোনো কিছু আসেনি। তবে যে কোনো আপডেট বা যে কোনো নোটিফিকেশান আসলে আমরা আমাদের চ্যানেলে সেটা সবার আগে তোমরা পেয়ে যাবে। তো তার জন্য তোমরা আমাদের চ্যানেলে কানেক্ট থাকো। আর পিএসসি রিলেটেড যে সমস্ত রিক্রুটমেন্টের এক্সাম হবে সেটা নিয়েও স্ট্র্যাটেজি এবং স্টাডি রিলেটেড টিপস এবং সেই সাথে প্রিপারেশান গাইডেন্স সমস্ত কিছুই আমরা আনবো। তো তোমরা আমাদের চ্যানেলের সাথে কানেক্ট থাকো। থ্যাংক ইউ সো মাচ। আর সবাই প্রিপারেশান নিতে থাকো। তো আশা করা যায় নেক্সট কয়েক মাসের মধ্যেই, যারা প্রিপারেশানের মধ্যে আছো, যারা এতদিন পরিশ্রম করে প্রিপারেশান নিয়েছো, এক্সাম দিয়েছো, একটা চাকরির আশায় দিন গুনছো, তাদের জন্য খুশির খবর হয়তো আসতে চলেছে। এবার দেখা যাক কী হয়।